প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা পান বরজের ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আব্বা সুন্দর করে জমি পানের সারি কোদাল দিয়ে চাষতেছে। আসলে এই কাজটা অত্যন্ত সুনিপুণ এবং দক্ষতার সাথে করা লাগে। দেখতে পাচ্ছেন একদম পাতলা, সর্বোচ্চ 1 থেকে 2 সেন্টিমিটার এতটুক মাটি উপর থেকে চেঁচে নেওয়া হচ্ছে এবং কোথাও কম বেশি নেই, একদম সমান সমান করা লাগতেছে। আসলে এই কাজটা সবাই করতে পারে না, দক্ষ হাত ছাড়া এটা সম্ভব না। এর আগে আমি একবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। এটা হচ্ছে আমার গর্ত হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে, কিন্তু আমার আব্বা দেখেন কিভাবে করতেছে একদম সুন্দরভাবে। তো এখন আমার আব্বার সাথে আমরা একটু কথা বলবো। আব্বা, এই কি কাজ করছো তুমি? গরু মাইতে আসছি। তোমাকে ভাষায় বলে মাটিনো, মানে গোড়ায় মাটি দিচ্ছ, তাই তো? এই মাটি দিলে কি হয়? মাটি দিলে এই শাড়ি মাছ ঘাস মাছ দিই, এই ঘাস মাছগুলো সব আর হবে না নে। এখন মাটিটা দিচ্ছ, দেওয়ার পরে নতুন শিকড় এই নতুন মাটির উপর পড়বে, তাই তো? হ্যাঁ, নতুন শিখতে হবে আর এই গাছ লাভাইতে হবে না যে। ও, আর এক এক মাস পরেই তো এই গাছ আবার লাভাতে হবে, ঠিক না? তাহলে নতুন মাটির পর লতার করলি হুম, শিখতে হবে। বুঝতে পারছি। তো তুমি এই যে কাজ যে খুব সুন্দর করে করতেছো, এরকম করে করা লাগে। যে কত বছর ধরে তুমি এই পানের বুড়োতে কাজ করো? 30 বছর হয়ে গেল। তোমার নিজের বরজই 30 বছর, তাই তো? তা প্রত্যেকটা সারি 2 বার করে যাওয়া লাগবে, তাই তো? একবার এই পাশ আর একবার ওই পাশ। হ্যাঁ, 2 বার। না, বুঝতে পারছি। একবারে গেলে ঝামেলা হয়। তাই? হুম। একবারে গেলে আসলে একবার বাম পাশ একবার ডান পাশ এভাবে করা কঠিন, ঠিক না? হ্যাঁ, এই জন্য একবারে এক পাশ করে সোজা করে চলে যেতে হবে, তারপরে পরের বার আরেক পাশ, মানে একই পাশে থাকলে কাজটা সহজ হবে এবং আগাবে, ঠিক না? আর মানানো হয়। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এই যে দেখালাম যাদের পানের বরজ আছে, তারা পানের বরজে যে মাটি দেয়, তাদের জন্য এটা নতুন একটা ট্রিক্স এবং সবাই মনে হয় এরকমভাবেই করে আমাদের এলাকায়। তবে রাজশাহী এবং আপনাদের এলাকায় পানের বরজ থাকলে পানের মাটি কীভাবে দেয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই যে আমার আব্বা সুন্দরভাবে কাজ করেই যাচ্ছে, আর তিনি প্রচুর পরিমাণ কাজ করেন, তার কোনো বিরাম নেই কাজে। সকাল থেকে শুরু করে সে সব ধরনের মাঠের কাজ সব পারে, বিশেষ করে বরজের কাজ। আব্বা, পানের তো এখন দাম কম, এই আবার যে লাভাতে হবে, এখন তো লাভাতে তো মেলা টাকা লাগবে, তো এখন এসব টাকা কনে পাবা? ওই ইফটাই ভেঙে ফিরে করতে হবে না। এই 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 সিজনে মনে হয় টাকা কিছুই থাকে না, ঠিক না? না, এই সিজন যে কোনোভাবে কাটিকুটি দিতে হবে, দিয়ে শীতের সিজনে যেয়ে পান বেচে কিনে কিছু টাকা থেকে যাবে, ঠিক না? আরো দিনা হয়ে যায় তাই। এই সিজনে দিন হয়ে যায় তাই। আরে আল্লাহ, যখন খরচ দিয়ে ওয়াশি দিয়ে হুম। খোল মাটি দিয়ে কিছু থাকে না। তো তোমাদের এই কাজ করতে রাগ হয় না যে মাঝে মাঝে দিনা হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে কিছু টাকা হচ্ছে, এরকম ভাবে কাজ করে দিন রাগ হয়ে যায় না? ওই এখন করতে হবে, আবার যেখানে এই আষাঢ়ি না বেরিয়ে পরে তো আবার খরচ কমে যাবে না, আবার তখন আছে গিয়ে আর খরচ থাকবে না। আবার ওই পৌষ মাসের কাজ, পৌষ মাসের দিকে, তার আগে আর কোনো কাজ নেই। এর পরে দিন নামানোর পরে দিয়ে খোল মাটি দিতে হবে, আর হচ্ছে গিয়ে আগা ডুগা বাঁধতে হবে, ওই চালে বিছেল টিছেল তুলতে হয়। এই যে চাল, ঠিক আছে, কাজ করো। আল্লাহ হাফেজ।